Hello. 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 अब चार्ज नहीं इटा दें तो चार्जर टा Hello. This record this. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দ্বিতীয় অধ্যায় সবকটা স্লাইড বোধহয় হয়ে গেছে। আমি আজকে কি সবগুলোকে একসাথে দেখাবো? আর একসাথে একদিন কয়েকদিন দেখাই দেয় একসাথে সবগুলোকে, একটু স্মরণ করাই দেই নাকি বলেন? জি স্যার, রিভাইজ হয়ে যাবে। এটাকে বেশি বেশি পড়ে ফেলবেন। নেক্সট ক্লাসে নেক্সট অধ্যায়ে আমরা ম্যাথে যাব, অঙ্কে যাব। আমরা এই অধ্যায়টা শেষ করে ম্যাথে যাব। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থিওরি ইম্পর্টেন্ট। ক্লাস শুরু করে দেই।
ডেটা কমিউনিকেশন প্রথম ক্লাসে আলোচনা হয়েছে। কমিউনিকেশন ডেটা ফাহিমা আক্তার, হ্যালো। জি স্যার। ডেটা কমিউনিকেশন, ডেটা কি আলোচনা হয়েছে, উৎস, উপাত্ত, ডেটা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। উৎস, ডেটা, তথ্য, এগুলো আলোচনা করা হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন এখানে কি আলোচনা, কমিউনিকেশন মানে যোগাযোগ, কার যোগাযোগ, ডেটা মানে তথ্যের যোগাযোগ, তথ্য বা ডেটা। কমিউনিকেশন সিস্টেম এর বিভিন্ন ধরন সম্পর্কে, তারপরে ডেটা কমিউনিকেশন ধারণা, ব্যান্ডউইথ সম্পর্কে, ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে, ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে সমর্থক ইত্যাদি ধারণা লাভ করা। তাহলে এই জিনিসগুলো কিন্তু আলোচনা হবে, আলোচনা একবার করেছি, আমি আলোচনা করব না, আমি একটু স্মরণ করায় দেব। এটা প্রথম ক্লাসটা। দেখেন এখানে কমিউনিকেশন, কমিউনিকেশন মানে যোগাযোগ বলেছি, সিস্টেম, যে সিস্টেমে পদ্ধতিতে যোগাযোগ করা হবে সেটা এক পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন সিস্টেম বলা হয়। এগুলা পড়ানো, এগুলা বুঝতে পারবেন। কমিউনিকেশন আবার বলা হয়েছে একই জিনিস, একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময়, এক স্থান থেকে অন্য স্থানে, এক বা একাধিক যন্ত্র থেকে অন্য যন্ত্রের তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের সিস্টেমে সাধারণত তিনটা অংশ, প্রেরণকারী, গ্রহণকারী, মাধ্যম। দ্রুত দেখাবো, এগুলা দেখানো আমি একটু স্মরণ করে দিতে চাচ্ছি। ইভেন আরেকটা জিনিস আছে, যারা এই ক্লাসগুলো করেন নাই, আমি এগুলো শুধু দেখাই দিয়ে যাচ্ছি, পড়াচ্ছি না। যদি কেউ বাদ পড়ে থাকেন বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, মাইক অন করে আমাকে প্রশ্ন করবেন যে স্যার একটু রিপিট করেন, আমাকে একটু বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিয়ে যেতে পারবো। ডেটা কমিউনিকেশন আলোচনা করেছি, এগুলা দেখেন, এগুলা নিয়ে কথা নেই, এগুলা স্বাভাবিক। এটা একটু দেখাচ্ছি, ডেটা কমিউনিকেশনের উপাদান, 5টা উপাদান: উৎস, প্রেরক, কমিউনিকেশন মাধ্যম, গ্রাহক বা প্রাপক, গন্তব্য। উৎস আমরা জানি, প্রেরক
যে কম্পিউটার থেকে পাঠানো হবে। মাধ্যম, মাধ্যম নিয়ে কথা আছে। মাধ্যম এখানে প্রয়োগ কম্পিউটারের পরে এবং প্রাপক কম্পিউটারের আগে দুটা মডেম সেট করা থাকে, মাঝখানে কেবলস থাকে। এটাই হলো মাধ্যম। মাধ্যম যাবে এগুলো সবই। তারপরে গন্তব্য, এটা চিত্র সাহায্যে দেখাই দেওয়া হয়েছে, চিত্রের সাহায্যে দেখাই দেওয়া হয়েছে এটা। তারপরেও আমরা আলোচনা করছি, দেখেন উৎস, যে ডিভাইস হইতে ডেটা তৈরি হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। টেলিফোন ইত্যাদি। মাইক শব্দ হচ্ছে, মাইক অন করা অবস্থায় শব্দ হচ্ছে, দেখছেন তো, মাইকটা অফ করে দেন, মাইকটা অফ করে দেন। যদি রুমে শব্দ হয় মাইকটাকে অফ করে নেবেন। প্রশ্ন করার সময় অন করে প্রশ্ন করবেন, বা বুঝতে পারি না স্যার আমি এই ক্লাসে ছিলাম না, এলে কিন্তু ক্লাস করানো হয়েছে, দেখায় শুধু শো করছি এখানে। আপনার কারো যদি বাদ পড়ে থাকে, ক্লাস না করে থাকেন, সে কোশ্চেন করবেন, সে বলবেন বুঝি নাই। প্রয়োগ, উৎস হতে ডেটা নিয়ে যে যন্ত্র কমিউনিকেশনের মাধ্যমে পাঠায় তাকে বলে প্রয়োগ যন্ত্র, যেমন মডেম। এগুলো নিয়ে আবারও দেখাবো, এগুলো নিয়ে চিত্রের সাহায্যে দেখাই দেব। কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, যার মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট হয় তাকে চ্যানেল বা মাধ্যম বলে, যেমন কেবলস বা তারবিহীন মাধ্যম ইত্যাদি। এখানে চিত্র দেখানো আছে যে কেবলস মানে তার, এই তারগুলো দিয়ে বিদ্যুৎ মানে যাতায়াত করে, তথ্য আদান প্রদান করা হয়। গ্রাহক বা প্রাপক, গ্রাহক বা প্রাপক, গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা, কি দিয়ে? মডেম দিয়ে, এবং এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসে বোধগম্য করে উপস্থাপন করা, যেমন মডেম। এটা হলো গন্তব্য, পুছে গেল। গন্তব্য মানে ডিভাইস গ্রাহক থেকে প্রাপক অরিজিনাল ডেটা গ্রহণ করে, যেমন সার্ভার, পার্সোনাল কম্পিউটার ইত্যাদি। সিগন্যাল কি? দেখেন সিগন্যাল কিভাবে, কি ধরনের হয়, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। এটা কার দ্বারা? মডেমের দ্বারা। এখানেও সিগন্যাল, এখানেও সিগন্যাল নিয়ে কথা, কিছু নেই, একটা পড়লেই হবে। এটাকে একটু বুঝাবো, একটু কথা বলবো। এখানে দেখেন, এখানে একটু কথা বলবো। আমরা কথা বলেছিলাম উৎস, তারপরে প্রয়োগ, তারপরে মাধ্যম, তারপরে প্রাপক, তারপরে গন্তব্য, তারপরে গন্তব্য। তাহলে এখানে প্রয়োগ কম্পিউটার, তারপরে একটা মডেম সংযুক্ত করা হয়েছে, এখান থেকে ডিজিটাল সংকেতকে মডেম অ্যানালগ সংকেতে পরিণত করে দিচ্ছে। ডিজিটাল সংকেতটাকে অ্যানালগে পরিণত করে দিচ্ছে মাধ্যমে, মানে কেবলসে। কেবল থেকে অ্যানালগ সংকেতটাকে ডিজিটাল সংকেতে পরিণত করে প্রাপক কম্পিউটারে প্রেরণ করছে। যা পাঠানো হয়েছে তা প্রাপক কম্পিউটার পেয়ে যাবে। তাইলে আমার মাঝখানে আসলো মাধ্যম, এটা মনে রাখবেন। এটা প্রয়োগ, তারপরে মডেম, তারপরে মাধ্যম মানে
কেবল, তারপরে আবার মডেম, তারপরে আবার প্রাপক কম্পিউটার, অথবা এদিক থেকে যখন পাঠানো হতে পারে, যেখানে প্রেরক, তারপরে মডেম, তার মাধ্যম, মডেম, তারপরে প্রাপক, এই সিস্টেমে ডেটা আদান প্রদান হয়। ব্যান্ডউইথ মানে গতি, গতি যে হারে ডেটা ট্রান্সমিশন হয়। একটি নির্দিষ্ট সময়ে যে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকে, তার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়। ডেটা ট্রান্সমিশনের এককে বিট পার সেকেন্ড এর হিসাব করা হয়। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে বলে ব্যান্ডউইথ। হার, প্রতি সেকেন্ডে যত ডেটা ট্রান্সফার হয় সেটাই হলো ব্যান্ডউইথ। এখানে এই জিনিসগুলো আমরা সর্বনিম্ন বিট, বাইনারি অঙ্ক 0 এবং বিট, বাইনারি অঙ্ক 0 এবং 1 কে বিট বলে। বাইট 8 বিটে 1 বাইট, বিট পার সেকেন্ড। এখানে বলা হয়েছে কিলো বাইট, বিটের চেয়ে বড় কে কিলো বাইট, কিলো বিট পার সেকেন্ড, কিলো বিট পার সেকেন্ড। এই যে কিলো বিট পার সেকেন্ড সমান কত? 1024 বিটে 1 কিলো বিট। মেগা বিট পার সেকেন্ড 1024। স্যার আজকের ক্লাসটা আপনার আজকের ক্লাসটা স্যার ইউটিউবে একটু দিয়ে দেন। ইউটিউবে দেওয়া আছেই তো রে বাবা, এটা ক্লাস তো অনেক আগেই করানো হয়েছে। কি রে জি বাবা? স্যার, কিন্তু আপনি একেবারে সবগুলো দেখাচ্ছেন, তার জন্য বলছি। হ্যাঁ সবগুলো তাও দিয়ে দেবো, তাও দিয়ে দেবো। হ্যাঁ 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 দিয়ে দেবো। নাম কি? সবগুলো আমার নামই তো, বের করে ফেলবেন ইউটিউবে। ইউটিউবে দেওয়া আছে সবগুলো বাবা, এটা ক্লাসটা রিপিট করছি তাই। এটাকে সবগুলো আমার যে কটা ক্লাস আছে সবকটাই দেখে আমি কতক্ষণ পর্যন্ত দিয়ে মানে এটা শেষ করতে পারি। দ্রুতই শেষ করব, দেখি। তাহলে মেগাবাইট, মেগা বিট পার সেকেন্ড, দেখেন 1024 কিলো বিট সমান 1 মেগাবাইট। তাহলে এটাকে আমরা সবগুলোকে আমরা বিটে পরিণত করতে পারবো, তাই তো? তাহলে এই কিলোকে সরাইলাম, কিলোকে সরাইলে 1024 দিয়ে আরো 1024, এই দেখেন এই যে কার্সর, এখানে 1024 দিয়ে গুণ করলেই বিটে এসে যাবে, বুঝছেন? আমরা বিটে পরিণত করতে পারবো সব। গিগা বিট পার সেকেন্ড ঠিক 1024 মেগাবিট। এই শেষেরটা এখানে চলে আসছে, এই শেষেরটা এখানে চলে আসছে, দেখেন এটা হলো সিস্টেম। তারপর হলো টেরাবিট পার সেকেন্ড 1024, গিগাবিট সমান 1 টেরাবিট। তারপরে পেটাবিট পার সেকেন্ড, দেখেন ওই টেরাবিট এখানে চলে আসছে 1024 টেরাবিটে 1 পেটাবিট, এই সিস্টেম। ব্যান্ডউইথ 3 ধরনের: ন্যানো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। লক্ষ্য করেন এখানে ন্যানো ব্যান্ড 45 থেকে 300 বিট পার সেকেন্ড ডেটা স্থানান্তর গতি হচ্ছে ন্যানো ব্যান্ড। মানে গতি হবে কত পার সেকেন্ডে? 45 থেকে 300 বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এর গতি। এটা কোনটা? ন্যানো। নেক্সট ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে কত? 9600, 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত, বুঝছেন? 9600 বিট পর্যন্ত। তারপরে এটা হলো ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড এটি উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর ব্যান্ডউইথ, যার গতি হচ্ছে কমপক্ষে 1 মেগাবিট পার সেকেন্ড বা আরো উচ্চ গতি গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত। তার মানে মেগা বিটে পরিণত করতে হলে আসবে কি? কিলো, কিলো সরে বিটে চলে আসবে।
এটা 1024 গুণন 1024 1024 গুণন 1024 বিট পার সেকেন্ড, বা শেষে যাবে। এই গেগাকে গেগা বলতে বোঝাচ্ছে মেগা, তাহলে 1024 গুণন 1024 গুণন 1024, তাইলে বিটে পরিণত হয়ে গেল। এত তার গতি, বুঝছেন? এই গেল। নেক্সট এগুলো একটু দেখে নেবেন, এগুলো নিয়ে কথা নেই, এখানে এগুলো দেখে নেবেন কি কি কোশ্চেন থাকতে পারে, যা পড়ানো হলো তাই থাকতে পারে। এখানে শেষ করলাম, নেক্সট ব্যাগে যাব। ব্যাগে 2 তে আমার কি আছে দেখেন, এখানে 2 দেখেন এখানে আব্বু ডেটা ট্রান্সমিশন মেথড, এটাও ইম্পর্টেন্ট মেথড ইম্পর্টেন্ট। দেখেন মেথড আমরা যা শিখবো এগুলো নিয়ে কথা বলছি না, মেথড নিয়ে কথা বলবো। ডেটা ট্রান্সমিশন মেথড এগুলো পড়ে ফেলবেন। সুনির্দিষ্ট মাধ্যমের দ্বারা মাধ্যমের মধ্য দিয়ে বিট আকারে ডেটা পরিবহন বা স্থানান্তর হওয়াকে বলা হয় ডেটা ট্রান্সমিশন। এটা আমরা অনেক আগেই জানি, অনেকবার পড়ানো হয়েছে। দেখেন এখানে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, প্যারালাল মানে সমান দূরত্ব রাখে সরল পথে চলে, সেটা হলো প্যারালাল। আর সিরিয়াল হচ্ছে প্যারালাল এবং সিরিয়াল হলো 1 2 3 এরকম সিরিয়াল ধরে যেটা যাবে সেটা হলো সিরিয়াল ট্রান্সমিশন ডেটা। এবং এখানে একটা ছক দেখানো হলো ডেটা ট্রান্সমিশন, একটা হলো প্যারালাল, একটা হলো সিরিয়াল ডেটা 3 ধরনের, একটা হলো অ্যাসিনক্রোনাস, দ্বিতীয় হলো সিনক্রোনাস, তৃতীয় হলো আইসোক্রোনাস। তারপরে প্যারালাল ডেটা, এগুলা বললাম আগেও আলোচনা হয়েছে, আমি একটু দেখাই দিই, এগুলাকে একটু বাসায় দেখে নেবেন। তারপরে এটাও প্যারালালের ব্যবহার। প্যারালালের সিরিয়াল ডেটা মানে যেটা একটার পর একটা, যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপকের মধ্যে অনুক্রম বা পর্যায়ক্রমিক ভাবে ডেটা চলাচল করতে পারে তাকে অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। একটা গেল, দ্বিতীয়টা গেল, তৃতীয়টা গেল, চতুর্থটা এইভাবে। দেখেন এটা তো মাধ্যম লাগবে, ডেটা ট্রান্সমিশনের মাধ্যম আলোচনা হয়েছে। সিনক্রোনাইজেশন আমরা এই প্রকারভেদগুলোকে পড়ে ফেলবো, ওটাকে একটু সংজ্ঞাটাকে দেখে নেবেন। দেখেন এখানে এটা হলো 3 ধরনের, এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। সিনক্রোনাস, আইসোক্রোনাস। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, হ্যাঁ বাসায় ক্লাস নিচ্ছি, 2টা ক্লাস আছে। শেষ হবে 12টায়। আমি ফোনে পরে কথা বলতে চাই আপনার সাথে। আর এর সাথে কথা হয়েছিল বিকেএস এর সাথে কথা হয়েছিল না? হ্যাঁ বেরোবো, কলেজ যাও।
আচ্ছা কলেজে যাব, ক্লাস শেষ করে 12টার দিকে আসি। আচ্ছা ঠিক আছে। দেখেন সিনক্রোনাস ডেটা, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রয়োগ হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। সিনক্রোনাস, এসিনক্রোনাস, সিনক্রোনাস, এসিনক্রোনাস। তাইলে আমরা এসিনক্রোনাসে আলোচনায় চলে গেলাম। এসিনক্রোনাস যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুছে যাবে সেটা নিয়ে কথা বললাম। যে দেখেন এখানে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রয়োগ হতে ডেটা গ্রাহককে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, মানে এক ডাইরেক্ট হচ্ছে। আর এটা হলো এসিনক্রোনাস, এটাও এসিনক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এবং এটার এসিনক্রোনাসের যে এটা আলোচনাও আরো একটু বিস্তারিত করা হয়েছে, এগুলা দরকার নেই, এগুলা দেখে নেবেন, এগুলা পড়ানো হয়েছে। তাহলে আমি একটু শো করছি, তাই এখানে সিনক্রোনাস নিয়ে কথা বলা হয়েছে। আপনার যে অংশটুকু দরকার সেটুকু, যেটুকু পড়লেই আপনার হবে সেটুকু আপনি পড়ে নেবেন। আমি কয়েকভাবে দেখাই দিয়েছি, দেখেন এখানে অন্যভাবে দেখানো হয়েছে। এখানে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার, তারপরে সিনক্রোনাস প্রয়োগ বা গ্রাহক যে কোনো সময় ডেটা করতে পারে ডেটা স্থানান্তর বা এবং ডেটা গ্রহণ। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রয়োগের প্রয়োজন হয় না, কোনো প্রাইমারি বা কোনো এর প্রয়োজন হয় না। এই পদ্ধতি বেশি উপযোগী অল্প করে ডেটা ট্রান্সমিশন প্রয়োজন এমন পরিবেশে, যেমন ইন্টারনেট। এসিনক্রোনাস অসুবিধা, তারপরে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন যে পদ্ধতি, আবার বলছি, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রয়োগ স্টেশন প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজে ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়, তারপর ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিশন করা হয়। আমার কথাটা একটু লক্ষ্য করেন, এসিনক্রোনাসে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পুছে যাচ্ছে, কিন্তু সিনক্রোনাসে দেখেন বলা হচ্ছে যে সিনক্রোনাসের পদ্ধতি হলো যে ডেটাগুলো প্রাথমিক স্টোরেজে জমা হবে, জমা হওয়ার পরে ব্লক আকারে ভাগ করা হবে, ভাগ করার পরে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুছে যাবে। তাহলে এখানে দুটা ধাপ অতিরিক্ত লাগছে, দুটা ধাপ সিনক্রোনাসে। আর এসিনক্রোনাস ডাইরেক্ট পুছে যাচ্ছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুছে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দুটা প্রথমে একটা প্রাথমিক স্টোরেজে জমা হচ্ছে, তারপরে সেটা ব্লক আকারে ভাগ হচ্ছে, তারপরে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুছে যাচ্ছে। তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি, কিভাবে, যেমন ডাকে যদি আমরা কোনো কিছু পাঠাই, সেটা কি হবে, পোস্ট মানে আমরা ঢাকা জিপিওতে আগে গিয়ে জমা হবে, জমা হওয়ার পরে ওইটা ব্লক আকারে ভাগ হবে, জিপিওতে প্রধান যে কয়েকটা শাখা আছে সেখানে জমা হবে, জমা হওয়ার পরে সেটাকে কি করবে, ব্লক আকারে ভাগ করবে, মানে ডিস্ট্রিক্ট অনুসারে ভাগ করবে, ভাগ করে তারপরে ডিস্ট্রিক্ট ওয়েজে পাঠিয়ে দিবে। এটা হলো সিস্টেমে। এখানে হলো এই জন্য এটা একটা লেন্দি প্রসেস, যেটা সিনক্রোনাস। এসিনক্রোনাস দ্রুত পৌঁছে যাচ্ছে। এটা ওইটা নিয়ে ব্লক আকারে ওটাই নিয়ে আলোচনা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হলো, ওইটাই যে মূল কথাটা ওইটাই, এটা মূল কথা একটাই। সিনক্রোনাস সুবিধা,
সিনক্রোনাস অসুবিধা, সিনক্রোনাসের ব্যবহার, আইসোক্রোনাস। দেখেন আইসোক্রোনাস, সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির একটি সম্মিলিত রূপ, যেখানে সিনক্রোনাস ট্রান্সমিশনের মতো ব্লক আকারে এবং আইসোক্রোনাস ট্রান্সমিশনের মতো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের ডেটা ট্রান্সমিশন করা হয়। কিন্তু এটা নিচেরটা তারটা ভালো পাবো, একটু পেজ লেগে গেছে। হ্যাঁ দেখেন, এটাই দেখেন সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি একটি সম্মিলিত রূপ, যেখানে সিনক্রোনাস ট্রান্সমিশনের মতো ব্লক আকারে এবং আইসোক্রোনাস ট্রান্সমিশনের মতো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে জড়ায় গেছে, এটাকে পড়ানো খুব কষ্ট হচ্ছে বাবা। ক্লিয়ার দেখা যাচ্ছে না। এসিনক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুছে যায়। সিনক্রোনাস প্রাথমিক স্টোরেজে জমা হওয়ার পরে ব্লক আকারে ভাগ হয়, পরে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুছে যায়। আর আইসোক্রোনাস এই পদ্ধতিতে পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সমিশনের মধ্যবর্তী যে সময় সুষম ও সর্বনিম্ন একক রাখার চেষ্টা করা হয়, একক রাখার জন্য চেষ্টা করা। সাধারণত রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে ডেটা ট্রান্সফারের এ পদ্ধতি বেশি ব্যবহৃত হয়, যেমন লাইভ টিভি সম্প্রচার, স্ট্রিমিং ভিডিও ইত্যাদি। এ ধরনের ট্রান্সমিশনের যে কোনো ডেটা পাঠানো শুরু করার পূর্বে একটি স্টার্ট সিগন্যাল পাঠানো হয় এবং ডেটা পাঠানো শেষ হলে স্টপ সিগন্যাল পাঠানো হয়। এই স্টার্ট ও স্টপ সিগন্যাল দিয়ে ডেটার সমন্বয় সাধন করা হয়। এই গেল আমার দুটা। আর সময় আছে কয় মিনিট? সময় আছে 6 মিনিট। আমি 6 মিনিটে আরেকটা দেখি পারি কিনা। দেখেন 2 3 এখানে যাই, 2 3-এ দেখেন মেথড। দেখেন ট্রান্সমিশন মেথড ইম্পর্টেন্ট। দেখেন এখানে তার 3 ধরনের।
এটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আমি এখান থেকে আলোচনা করছি সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে একমুখী ডেটা চলাচল প্রক্রিয়া। একমুখী ডেটা চলাচল প্রক্রিয়া, শুধু একজন কথা শুনতে পারবে, আর বাকি একজন শুধু বলবে, আর একজন শুধু শুনতে পারবে, বলতে পারবে না। যেটা একমুখী ডেটা চলাচল প্রক্রিয়া, সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স, একজন বলবে, তার বলা শেষ, দ্বিতীয় জন বলবে ডেটা, সে এদিকে, অর্থাৎ একদিকে যাবে আর একদিকে যাবে না, আর একদিকে যাবে তার অপর দিকে যাবে না। ফুল ডুপ্লেক্স, একসাথে দুই দিকের ডেটাই চলাচল করতে পারবে, উভয়মুখী ডেটা প্রক্রিয়া চলাচল প্রক্রিয়া। যেমন সিমপ্লেক্স, যে ডেটা ট্রান্সমিশন মেথড মোডে কেবলমাত্র একদিকে ডেটা ট্রান্সমিশন করা হয় তাকে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে। যেমন এ থেকে বি তে যাবে, এটা কিন্তু চিত্রটা দিতে হবে না, এই চিত্রটা দিতে হবে না, কার্সর দিয়ে দেখাচ্ছি, এটাকে দিতে হবে। এটা কিবোর্ড, কিবোর্ড গুলো যেমন একদিকে ডেটা যাতায়াত করতে পারে, কিবোর্ড, মাউস, এগুলা মানে শুধু ইন করাতে পারে, ডেটা ইন করাতে পারে সেটা। আবার এটা হলো হাফ ডুপ্লেক্স। দেখেন, হাফ ডুপ্লেক্স হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা উভয় দিকে প্রেরণ করা সম্ভব, তবে একসাথে সব সম্ভব নয়, তাকে হাফ ডুপ্লেক্স বলা হয়। যেমন এ থেকে বি তে যখন যাবে তখন এই বি থেকে এ থেকে ডেটা ট্রান্সফার হবে না, কিন্তু আবার এ থেকে বি থেকে এর দিকে যখন যাবে এ থেকে বি দিকে যাবে না। এই চিত্রটা লাগবে না, হ্যাঁ, এই চিত্রটা লাগবে না, এটা এই চিত্রটা দিতে হবে, যেমন ওয়াকি টকি। নেক্সট যেটা এখানে ফুল ডুপ্লেক্স, দেখেন একসাথে এ থেকে বি দিকে যাচ্ছে ডেটা, বি থেকে এর দিকে যাচ্ছে, এটা হলো ফুল ডুপ্লেক্স। এটাকে এই চিত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন মোবাইল, হ্যাঁ, টেলিভিশন, টেলিফোন ইত্যাদি। নেক্সট, এখানে সিমপ্লেক্স ডেটা তিন ধরনের, একটা হলো ইউনিকাস্ট মোড, একটা হলো ব্রডকাস্ট মোড, একটা হলো মাল্টিকাস্ট মোড। লাইন চলে যাবে, আপনারা দেখে ফেলেন, আপনাদের 20 মার্কের প্রশ্ন হবে, 20 মার্কের প্রশ্ন হবে, দেখে ফেলেন। ইউনিকাস্ট, একটি প্রয়োগ থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহণ করতে পারে, এইরূপ ডেটাকে এইরূপ মোডকে বলে ইউনিকাস্ট মোড। যেমন মোবাইল, একজন শুনবে। এটা হলো মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট, দেখেন একটা নোড থেকে 1 2 3 4টায় এরা 3টায় শুনতে পারছে। স্যার আমরা কি গ্রুপে প্রেজেন্ট দিয়ে দিব না আপনি নিবেন আজকে? দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে স্যার। এই যে দেখেন এখানে, এই যে এই 3টাতেই সংযোগ আছে কিন্তু একটাতে সংযোগ নাই, অর্থাৎ মাল্টিকাস্টে দুই একজন বাদ পড়ে যেতে পারে। এই পদ্ধতিতে নেটওয়ার্কের শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং অনেকজন ডেটা গ্রহণ করছে, কিন্তু সবাই নয়, সবার থেকে দুই একজন বাদও পড়ে যেতে পারে, সেটাই, এটা হলো মাল্টিকাস্ট। নেক্সট হচ্ছে দেখেন ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে সবাই ডেটা পাবে, সবাই পেয়ে যাবে। দেখেন নেটওয়ার্কে শুধুমাত্র একজন ডেটা পাঠাচ্ছে, সবাই ডেটা গ্রহণ করছে। এটা আপনারা একজন মনে রাখবেন, নেক্সট ক্লাস আমাকে বলে দিবেন যে কয়টা আলোচনা হলো। তিনটা নিয়ে আলোচনা হয়েছে, আর বাকি 3টাকে নিয়ে আলোচনা করা আবার একটু একসাথে দেখাই দেওয়া হবে, একটু মনে করাই দিবেন, মূল্যায়ন দেখবেন। ঠিক আছে স্যার। হ্যাঁ, কয়টা আলোচনা হয়েছে? 3টা, তাই তো স্যার 3টা। হ্যাঁ, আরো বাকি আছে 3টা। পরের 3টাকে আমি একসাথে একটু দেখাবো, আপনারাও বাসায় পড়ে নেবেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করবেন যে এখানে বুঝি নেই, এখানে একটু সমস্যা আছে, আমাকে বলতে হবে, ঠিক আছে? সময় নেই, কেটে যাবে এখনই বাবা, প্রেজেন্ট দিয়ে দিন। ইউটিউবে থাকে, সবগুলোই আপনারা দেখতে পারবেন, ইউটিউবে সবগুলোকেই দেখতে পারবেন। হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি? আব্দুল গফুর মিয়া। আচ্ছা স্যার। না পাইলে আমাকে ফোন করবেন, আমার মোবাইল নাম্বার আছে না? আমার মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে? সবাই মাইক খোলেন, মাইক অন করেন। 01716 33 12 56।
01716 331256 লিখে ফেলেন, লাইন চলে যাবে এখনই। 01716 33 12 56। যদি সমস্যা হয় ফোন করবেন। ওকে স্যার। যে কোনো সমস্যার জন্য ফোন আসসালামু করবেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফরিন, আফরিন, আফরিন জাহান আর আফরিন। ধন্যবাদ সবাইকে।